নমস্কার বন্ধুরা, বকুলের লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার এখন ভোর 5টা। ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব সারাদিনের। তো দেখো, এখন ভোর 5টার মতো বাজে, চারিদিক অন্ধকার। এখনও কিন্তু আকাশে চাঁদা মামা দেখা যাচ্ছে, যেহেতু একদিন পরেই অমাবস্যা। তো চাঁদটা একদম ছুঁয়ে এসছে, দেখো একদম সামনে থেকে মনে হচ্ছে দেখা যাচ্ছে। তো সকাল সকাল একটুখানি ভিডিওটা নিয়েছিলাম। আর তারপরে কি এই যে গোপাল সোনার পুজো হয়ে গেছে, পুরো পুজোটাই হয়ে গেছে স্নান টান করে। তো তোমাদেরকে আগের ব্লগে তো বলেছিলাম যে আমরা সকাল সকাল স্নান করি, স্নান পুজোটা আমাদের সকালেই হয়ে যায়। তারপর রান্নাবান্না আর কি। তো ওই দিয়ে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দিলে অনেকটাই বড় হয়ে যাবে। আজকে অনেক কিছুই রান্না করেছিলাম, তার মধ্যে একটা ছিল মাছের ঝোল। তো মাছগুলো দেখো আমাকে বাইরে ভাজতে হয়, আমার বড় মেয়েটা মাছ খায় না, ও মাছের গন্ধটাও নিতে পারে না। রান্নাঘরে মাছ ভাজলে ও খেতে পারবে না, তার জন্য মাছগুলো আমি বাইরে ছোটো গ্যাস দিয়ে ভাজছি। আর তারপর যাব একটুখানি চিত্রা, আমাদের সামনে আসানসোলের লোকালে। তো একটু রেডি হয়ে নিয়েছি, আমার ভাই ওখানে আসবে। আমার মা অনেক কিছু মাঝে মাঝে দিয়ে পাঠায়। তো মায়ের যে কোনো দেওয়া জিনিস একটা অমূল্য রত্ন, তাই না? সেটা দামে হোক বা কম দামে হোক। তো এখানে আমি টোটো ধরে নিয়েছি, আমাদের সামনে মানে রাস্তা দিয়ে টোটো যায়। তো টোটোতে চেপে চিত্রা যাব, ওখানে ভাই ডিউটি করে গোপালপুরে। তো ওখানে আমি জিনিসগুলো ভাইয়ের কাছ থেকে নিয়ে নেবো। ওর আসতে আর সময় হবে না, যেহেতু ও বেশি ডিউটি করবে। তো বেশি ডিউটি করলে তাড়াতাড়ি ওকে ঢুকতে হবে, তার জন্য আমিই চলে গেলাম, নইলে ও বাড়িতেই দিয়ে যেত। তো যাই হোক, চলো দেখি। আমি বাড়ি চলেও এসেছি জিনিসগুলো নিয়ে। এই যে দেখো, আমাদের ওখানে ঘোষ কাকু আছে, সে আমাদেরকে অনেক কিছু জিনিস দিয়ে যায়। যে দুধ দিয়েছে মা, প্রায় 2 কিলো মতো, হাফ কিলো মতো দই দিয়েছে, চাউমিন দিয়েছে। আর বাড়িতে বানানো এই যে গাঠিয়াগুলো, এই পাঁপড় টাইপের, এগুলো আমার ভাই বানায় বেসনের, সেগুলো আমার মা আমাকে দিয়েছে। তো মায়ের কাছ থেকে যে কোনো জিনিস পাওয়া, এগুলো বিরাট পরমও পাওয়া। তারপর বিকেলবেলায় একটুখানি চাউমিন বানিয়েছিলাম। তো চাউমিনটা সেদ্ধ করে রেখেছি, আমি হলুদ দিয়ে সেদ্ধ করি। হলুদ দিয়েছি, লেবু দিয়েছি, একটুখানি তেল দিয়েছি যাতে ঝরঝরে হয় জিনিসটা। এবার বাদাম দিয়ে রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, বিভিন্ন রকম দিয়ে, আলু পেঁয়াজ দিয়ে চাউটাকে বানাবো। তো আগে আলু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, বাদামটাকে আগে ভেজে উঠিয়ে রেখেছি। এবার চাউমিনটাকে দিয়ে নাড়াচাড়া করে 2 ধরনের সস দিয়ে দেবো, একটুখানি সোয়া সস, একটুখানি এই যে মোটামুটি আমি চাউটাকে দিয়ে দিয়েছি, সসগুলো দিয়ে দিয়েছি, যে ভেজে রাখা বাদামটাকেও দিয়ে দিয়েছি। তবে চাউটাকে বানিয়ে নিচ্ছি। বিকেলবেলায় অনেকটাই চাউ লাগবে, যেহেতু আমরা 4 জনে টিফিন করব। তার সঙ্গে আরও যদি বাড়ির ছোটো বাচ্চাগুলো আসে তাদেরকেও দেওয়া হবে, এবং আমরা তো জয়েন্ট ফ্যামিলিতে থাকি, সেজন্য অনেকখানি করতে হয়। তো বিকেলের টিফিনটা আজকে চাউ দিয়েই করব। তোমরা কে কী দিয়ে টিফিন করলে অবশ্যই কিন্তু জানিও। আর চাউ খেতে মোটামুটি আমাদের পরিবারের সকলেই ভালোবাসে, আমরা 4 জনেই চাউ খেতে ভীষণই পছন্দ করি। তো হাজব্যান্ডকে দোকানে দেবো, সন্ধ্যাবেলায় যেহেতু ও দোকানে থাকে, ওকে দোকানে দিয়ে আসতে হবে। তো ওপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, সস দিয়ে দেবো, তারপর পরিবেশন করে দেবো। তো চাউটাকে দেখো আমি নামিয়ে নিয়েছি, একটুখানি সস দিয়ে দিয়েছি। আমার গরমে পেঁয়াজ খায় না, এটা ওকে আগে দিয়েছি, তারপর পেঁয়াজটা পরে আমি কেটে আমাদের সামনে নিয়ে নেব। তো কেমন হয়েছে আমার চায়ের রেসিপিটা তোমরা জানাবে।